সবাইকে স্বাগত মাছরাঙা রাতের সংবাদে। সঙ্গে আছি আমি এনকে নাতাশা। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজধানীতে আবারও বেড়েছে মশার উপদ্রব, আর এতে অতিষ্ঠ হয়ে উঠেছে বাসিন্দারা। সন্ধ্যা বা রাতে নয়, দিনের বেলাতেও কামড়াচ্ছে মশা। এই উপদ্রব আগামীতে আরও বাড়বে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদদের। মশা কমাতে দক্ষিণ সিটির নতুন কোনো উদ্যোগ নেই, তবে 10 দিনের বিশেষ কর্মসূচি নিয়েছে উত্তর। 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত, আবারও বলেছেন প্রধানমন্ত্রী। ওই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল তাও একদিন বেরিয়ে আসবে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে না দেওয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডার সমালোচনাও করেন। উড়োজাহাজের ভাড়া বাড়ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেতে 3-4 গুণ বেশি দাম দিতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মীরা। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এটা অস্বীকার না করে সমাধান হিসেবে ফ্লাইট বাড়ানোর পরামর্শ দিয়েছে ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব। এবারে বিস্তারিত। রাজধানীতে বাড়তে শুরু করেছে মশার উপদ্রব। সন্ধ্যা বা রাত নয়, দিনের বেলাতেও এর কামড়ে অতিষ্ঠ রাজধানীবাসী। বিশেষজ্ঞ এবং সিটি কর্পোরেশন বলছে আগামীতে মশার সংখ্যা আরও বাড়বে। আনোয়ার হোসেনের রিপোর্ট। রাজধানীর এমন অপরিচ্ছন্ন ডোবানালাগুলোই মশার সবচেয়ে বড় প্রজননস্থল। এই শুষ্ক মৌসুমে এসব জায়গা থেকে মশা ছড়িয়ে পড়ছে বাসাবাড়িতে। কয়েক সপ্তাহ ধরে মশার অত্যাচারে নাজেহাল রাজধানীর মানুষ। কোথাও কোথাও দিনের বেলাতেও ব্যবহার করতে হচ্ছে মশারি। শীত পড়েছে তো মশা বাড়ছে, দিনের বেলাও দেখা যাচ্ছে যে মশারি দিয়ে বাচ্চাকে ঘুম বাড়ানো লাগতেছে, আর সন্ধ্যা থেকে রাতের দিকে তো মশা বাড়ে। বড়রা হয়তো মশা সরিয়ে দিতে পারে, মেরে ফেলতে পারে, বাচ্চারা তো বলতে পারে না, বুঝতে পারে না, তো হঠাৎ দেখি যে জায়গায় জায়গায় মশার কামড়। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়াগত কারণে চলতি বছর কিউলেক্স মশার সংখ্যা বেশি, যা আরও বাড়বে। এবছর কিউলেক্সের উপদ্রবটা বেশি হবে বলেই ধারণা করা যায়, কারণ নভেম্বর মাসে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিউলেক্সের যে প্রযোজন ক্ষেত্রগুলি, ড্রেন, ডোবা, নালা, ঝিল, এসব জায়গায় পানির পরিমাণ বেড়েছে, যার ফলে কিউলেক্সের যে প্রযোজন ক্ষেত্রের পরিমাণ বেড়ে গেছে। এখন যেটা করতে হবে যে কার্যকরী লার্ভিসাইড, ইনসেক্টিসাইড এগুলিকে অ্যাপ্লাই করতে হবে। 2 সিটি কর্পোরেশনের মশক নিধনে নিয়মিত কার্যক্রম চলমান, তবে এর বাইরেও 7 দিনের বিশেষ কার্যক্রম চালাচ্ছে উত্তর সিটি। 925টা হটস্পট আছে। আমরা এর আগে আরেকটা অভিযান করেছিলাম গত 29শে নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। তখন আমরা 450টার মতো হটস্পট আমরা ধ্বংস করেছি। এইবার আমাদের যে আর বাকি হটস্পটগুলো রয়েছে সেগুলোকে আমরা ধ্বংস করব ইনশাআল্লাহ এই 30 তারিখের মধ্যে। প্রাকৃতিকভাবেই জানুয়ারিতে সামান্য একটু বাড়লেও বাড়তে পারে, আমরা চেষ্টা করব যাতে সেটুকুও না বাড়ে। অতিষ্ঠ মানুষ বলছে মশার ঔষধ শুধু বাসার সামনে সহজ জায়গাগুলোতে ছিটিয়ে গেলেই হবে না, কর্পোরেশনকে নজর দিতে হবে সবখানে। প্রতিনিয়ত কিন্তু ওষুধ দিয়ে যাচ্ছেন, তো ওষুধটা দেওয়া যায় সামনে দিয়ে যায়, তো ফলে যে আনাচে কানাচ যে ব্যাক সাইডটা আছে ওটা এতটা চোখে পড়ে না আর কি। আমাদের এই বাড়ির পিছনে মশা তৈরির কারখানা, এটা সিটি কর্পোরেশন দেখছে না। খিলগা এ ব্লক থেকে শুরু করে বাসাবো, তিলপাপাড়া, দেন ওই দিক দিয়ে যদি আপনি ম্যারাদিয়া, তারপরে হচ্ছে বনশ্রীর দিকে যান, ওই দিক দিয়ে কিন্তু মশার প্রকোপটা অনেক বেশি। মার্চ মাস থেকে কিউলেক্স মশার উৎপাত প্রাকৃতিকভাবেই কমে যাবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্রের কথা বলে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেওয়া দেশগুলোর সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত বঙ্গবন্ধু ও বিচার বিভাগ এবং ন্যায়কণ্ঠ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন,
স্বাধীন হবার পর থেকেই হত্যা, কু আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে গিয়েছে দেশ। 15ই আগস্টের হত্যাকাণ্ড কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে। জাতির পিতা হত্যার নেপথ্যে জড়িতরাও একসময় বেরিয়ে আসবে বলেন তিনি। কয়েকজন জুনিয়র অফিসার, তার সাথে উচ্চপদস্থ সামরিক অফিসার জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত, এতে কোনো সন্দেহ নেই। বারবার অনুরোধ করার পরও মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দেয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারাই আবার গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, যা অবাক করার মতো। নূরকে আশ্রয় দিয়ে রেখেছে কানাডা, আর খুনি রাশেদ এখনো আমেরিকায়। তাদের কাছ থেকে আমাদের আইনের শাসনের সবকও শুনতে হয়, গণতন্ত্রের কথাও শুনতে হয়, ন্যায় বিচারের কথাও শুনতে হয়। সেটি আমার কাছে খুব অবাক লাগে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করেছে। সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে আদালতের রায় বাংলায় দেয়ার উদ্যোগ নেয়ার অনুরোধও জানান প্রধানমন্ত্রী। ইংরেজিতে দিলে বাংলায় অনুবাদ হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। বেড়েই চলেছে বিদেশগামী উড়োজাহাজের ভাড়া। ট্রাভেল এজেন্টের দাবি, চাহিদা বাড়ায় দাম বেড়েছে। জনশক্তি ব্যবসায়ীরা বলছেন, সংকট তৈরি করে 3 থেকে 4 গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে টিকিট। মাশরাক রাহাতের রিপোর্ট। ওমান থেকে 1 মাস আগে আসা যাওয়া 2 পথের উড়োজাহাজের টিকিট মাত্র 30,000 টাকায় কেটেছিলেন আবদুল্লাহ। বিমানবন্দরে একই ফ্লাইটে যাওয়া আরও 10 জনের সঙ্গে কথা হয়, যাদের একই টিকিট, তাও আবার শুধু যাওয়ার পথের। ঢাকা থেকে কিনতে হয়েছে 70 থেকে 90,000 টাকায়। শুধু বাংলাদেশের 30,000 টাকা খরচা পড়ছে। যদি ঢাকা থেকে কাটতাম এই টিকিটটা এখন বাংলার 80,000 টাকা নিত আমার থেকে ট্রাভেল সালারা। 27টা বছর মানে আছি, আমি আর দেখি না এত বাড়তি দাম টিকিটের। আমরা শ্রমিক কয় টাকা বেতন পাই, টিকিটে আপ ডাউন এত টাকা। আমাদের দাবি হচ্ছে যে টিকিটের দামটা এত কেন বাড়লো, এটা তদন্ত করে দেখার উচিত। গেল কয়েক সপ্তাহ ধরে মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে কয়েক গুণ বেশি ভাড়া দেওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মীরা। জনশক্তি ব্যবসায়ীদের অভিযোগ, কেউ কেউ আগে থেকে উড়োজাহাজের বেশিরভাগ টিকিট কিনে সংকট তৈরি করে পরে তা বেশি দামে বিক্রি করছেন। কারণ একটাই, সেটা হলো যে যারা মুনাফা লোভী আছে তারা শুধু মুনাফা করতে চাচ্ছে, দ্যাটস অল আমাদের কাছে মনে হচ্ছে। তো আপনি যে টিকিটগুলো বিক্রি করছেন, কার কাছে বিক্রি করছেন? আপনি প্যাসেঞ্জারের কাছে বিক্রি করেন। আপনি প্রতিদিন আপনার ফ্লাইট বুক করে দেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জারের কাছে আপনি টিকিট বিক্রি করেন। অথবা কোনো ট্রাভেল এজেন্সি যদি বিক্রি করতে চায় যে 20টা পাসপোর্টের নাম্বার দাও এবং 20টা টিকিট তুমি আমার কাছ থেকে নাও। এবং যদি এই জায়গাটায় আসি, আমি মনে করি যে এয়ারলাইন্স তারা ব্যবসাও লুজ করবে না এবং যে আমাদের টিকিটের মূল্য এত বেশি হবে না। টিকিট বিক্রির সঙ্গে জড়িত ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাপ এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে না। তবে তাদের দাবি, ফ্লাইটের সংখ্যা বাড়ানো হলে অনিয়মের সুযোগ থাকবে না। ভাড়ার প্রভাব নাই, ওই যে বললাম যে অলরেডি ধরেন মার্চ পর্যন্ত ব্লক হয়ে আছে। তো এরপর হ্যাঁ, এই ব্লকটা অটোমেটিক হয়ে যাচ্ছে। আপনার সমাধান হলো যতক্ষণ পর্যন্ত আপনাকে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি না হবে এবং একটা রেগুলারিটি বোর্ড তৈরি না করবে যে হ্যাঁ এই ভাড়াটা এর বেশি হতে পারবে না, আদারওয়াইজ এটা করা কোনোভাবে সম্ভব না। এ বিষয়ে বিমান প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রবাসী কর্মীদের জন্য ভাড়া কমাতে নেওয়া হচ্ছে উদ্যোগ। এটা একটা কোর্ডিয়াল ইয়েতে তাদেরকে নিয়ে মিটিংয়ে বসে আমরা অলরেডি প্রস্তাব দিয়েছি, চেয়ারম্যান সাহেব বসেছেন, আমরাও মন্ত্রণালয় থেকে তাদেরকে নিয়ে বসবো, যাতে আমাদের শ্রমবাজারের যারা আছে তাদের যাতে সহনীয় পর্যায়ে আসে ভাড়াটা, আর বিমানের পক্ষ থেকেও তাদের ভাড়া কীভাবে কমানো করা যায় সেই ব্যাপারেও আমরা মিটিংয়ে বসেছি। দেশে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বর্তমানে উড়োজাহাজের ভাড়া অনেক বেশি বলছেন সংশ্লিষ্টরা। অনলাইনে গিয়ে দেখা গেছে 1 সপ্তাহ পর ভারতের দিল্লি থেকে জেদ্দা আসা যাওয়া 2 পথের ভাড়া 50 থেকে 60,000 টাকা। ঢাকা থেকে সেই ভাড়া লাখ টাকার ওপরে। মাশরাক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে রাজধানীতে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বুস্টার ডোজ হিসেবে বেশিরভাগ জায়গায় দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। আরও জানাচ্ছেন নুরুন্নাহার বিলি। লতিকা সরকার 63 বছর বয়সী এই নারী আক্রান্ত দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়ায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপেক্ষা করছিলেন করোনা ভাইরাসের বুস্টার টিকার জন্য। তো আমি একজন ক্যান্সার পেশেন্ট, এই বুস্টার ডোজটা দেওয়ার জন্য হয়তো বলে যারও 1 বছর বা আমি 100% হয়ে গেলাম, নিরাপদ হয়ে গেলাম, সেই জন্যই বুস্টার ডোজটা দিতে আসছি।
স্ট্রোকের কারণে শামীম আহমেদের কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড। হুইল চেয়ারে তিনিও এসেছেন বুস্টার ডোজ নিতে। আমরা থার্ড ডোজ নিয়েছি যেহেতু, সো আমরা সেকেন্ড ডোজ পর্যন্ত আমাদের দুজনেরই কোনো সমস্যা হয় নাই। প্লাস শুধু ডোজটা না, সাথে আরও অনেক প্রিকশন নিতে হয়। যারা এরই মধ্যে করোনা টিকা 2 ডোজ নিয়েছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, 250 শয্যা বিশিষ্ট শ্যামলী টিবি ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। গতকালকে মেসেজ পেয়েছি, আজকে আমি আসছি দিতে। তা এখানে এসে কোনো ঝামেলা হয়নি, মোটামুটি ফ্রিভাবেই দিয়ে দিছে। এই ভ্যাকসিন কতদিন থাকবে কেউ জানে না, তো আমরা ধরে নিচ্ছি 8 মাস থাকে। সো 8 মাসের মাথায় আমরা আবার দিলাম, ইনশাল্লাহ এটা আরও উপকার হবে। শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাওয়ার কথা সম্মুখ সারিক যোদ্ধা, চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী এবং বয়স্কদের। তবে প্রথম দিনে দেখা যায় 60 ঊর্ধ্বরা টিকার জন্য এসেছেন এবং যত SMS পাঠানো হয়েছে তার তুলনায় উপস্থিতি কম। 550 থেকে 600-র মতো মেসেজ দেওয়া আছে আজকের জন্য, এবং আমরা অলরেডি আগামী 7 দিনের যতটা লিস্টে ছিল আগামী 7 দিনের আমরা মেসেজটা দিয়ে দিছি, কাজেই যাতে মানুষের ভোগান্তি না হয়। কালকে যারা তারা অলরেডি মেসেজ পেয়ে গেছেন। এখন পর্যন্ত যে তালিকা আমরা পাচ্ছি সেটার মধ্যে আসলে শুধুই অ্যাভাব 60 তাদের পাচ্ছি, ফ্রন্ট লাইনার্সের তালিকা আমরা এখন পর্যন্ত পাইনি। এখন যেমন ভ্যাকসিন নেওয়ার যে প্রবণতা কমে গিয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা বুস্টারের ক্ষেত্রেও মনে হচ্ছে যে হয়তোবা একই রকম। আগে করোনা টিকা 2 ডোজ যে কেন্দ্র থেকে দেয়া হয়েছে ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজের SMS পাঠানো হবে। এর জন্য নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। বুস্টার ডোজ নিতে টিকা কার্ড সাথে নিয়ে যেতে হবে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ করেছে বিএনপি। পটুয়াখালীতে বিএনপির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে বিএনপি মঞ্চ তৈরি করলে একদল যুবক সকালে লাঠি সোঁটা নিয়ে ভাঙচুর চালায়। তারা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছে বিএনপি। এ সময় শ্রমিক দলের নেতা আনিসুর রহমানের মাথা ফেটে যায়, মারধরের শিকার হয় 4 কর্মী। পরে বেলা 2টার দিকে শুরু হয় সমাবেশ। বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারওয়ার সহ জেলা কমিটির নেতারা। নওগাঁয় একই স্থানে একই সময় বিএনপি এবং যুবলীগ ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসক। মানিকগঞ্জের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফৌজদারি কার্যবিধি 401 ধারায় খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ আছে। যে সমস্ত কথা তারা বলছে, এই কথাগুলো সমস্ত কিছুই হচ্ছে আপনার মিথ্যা কথা, প্রতারণা। আজকে আইন আছে, এই দেশের আইনেই আছে 401 ধারাতে, সেই 401 ধারাতেই তাকে বিদেশে পাঠানো যেতে পারে। ওনাকে চোর বলে আখ্যা দেওয়া হচ্ছে, ওনাকে মিথ্যা মামলা আসামি করা হয়েছে। এই কথাটা এই স্বাধীন সার্বভৌম দেশে আমরা এই কলঙ্ক, এই লজ্জা আমরা কোথায় রাখবো? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী এর কোনো সুযোগ নেই। সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আলোচনা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী মহোদয় তার একটা আমাদেরকে মতামত দিয়েছেন, সেই মতামতটা আমরা স্টাডি করছি। আইনগত কোনো সুযোগ নেই, কাজেই আমাদের অবস্থানটা নিশ্চয়ই আপনি বুঝছেন। আমরা এখন এটা বসে আলোচনার মাধ্যমে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি। সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ঘর বাড়ি ফসল হারানো 1200-রও বেশি পরিবার ক্ষতিপূরণের পুরো টাকা পায়নি এখনো। মাথা গোঁজার ঠাঁই ও জীবিকা হারিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। এর জন্য প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করছেন ভুক্তভোগীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার 7টি মৌজায় প্রায় 1042 একর জায়গায় তৈরি হচ্ছে বেসরকারি সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে বালি তুলে ভরাট করা হয়েছে এর অধিকাংশ এলাকা। এতে সেখানে বসতবাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছে বালি। এলাকাবাসী বলছে, জেলা প্রশাসনের মাধ্যমে জমির জন্য
টাকা দেওয়া হয়েছে, তবে ঘরবাড়ি, গাছপালা ও আবাসনের ক্ষতিপূরণ বাবদ প্রায় 47 কোটি টাকা এখনও বিতরণ হয়নি। আমরা ঘর বাড়ির বিল পাই নাই, যতক্ষণ পর্যন্ত ঘর বাড়ির বিল না পাবো এতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরতে রাজি নাই। এই ফসলকৃত সম্পত্তির ওখান থেকে দিছে, আমরা এসে গভর্নমেন্টের কাছ থেকে এই ঘর বাড়ির গাছগাছালির ক্ষতিপূরণ চাই। বাড়ির চতুর্দিক দিয়ে মাটি ফালা বরট করে ফালাইছে, আমরা ভাত যে রাইন্দা খামু ঠিক মতো তাও খাইতে পারি না। কোনো কনসিডার ভিতর থেকে আমরা টাকা নেব না, আমরা যদি 1 টাকাও নেই আমরা সরকারের কাছ থেকে আমরা টাকা চাই। পরিবার প্রতি প্রায় 20,000 টাকা করে অনুদান দিয়ে উচ্ছেদ নিশ্চিত করার চেষ্টাও করা হয়েছে। এমন দায়িত্ব পাওয়া একজনকে খুঁজে পায় মাছরাঙা টেলিভিশন। বিল পাওয়ার পর আপনার 20,000 টাকা জমা দিয়ে আপনার যে 1 লাখ হোক আর 50,000 হোক যাই হোক, আপনারা যখন বিল পাইয়া যাবেন তখন আমার টাকাটা রিটার্ন দিবে। অর্থনৈতিক অঞ্চলের পরিচালক জানিয়েছেন, সমস্ত পাওনা জেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সমস্ত কিছু ডিসি অফিস ফাইনাল করবে, আমাদের কোনো ফাইনাল করার কথা না, এবং এইটা কিন্তু আমরা ডিল করারও কথা না। 1206 ধরেই তারা আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে নিছে, কিন্তু খানা হিসেবে বের করছে তারা 753টা। জেলা প্রশাসন বলছে, ঘরবাড়ি, গাছপালা ও আবাসনের অনুদান বিতরণের অনুমোদন পাওয়া যায়নি, তাই টাকা ফেরত যাচ্ছে ভূমি মন্ত্রণালয়ে। এটা তো আসলে অনুদান, এখানে তারা সরকারি খাস জায়গাতে বসবাস করতেন। আমাদের কাছে আসলে কখনো কোনো দিক নির্দেশনা আসেনি, যেহেতু আসেনি এই জন্যই আমরা এই টাকাটা আমরা ফেরত দিব। এ প্রকল্পের কারণে যারা বসতবাড়ি হারাচ্ছেন তাদের জীবনে যেন অন্ধকার নেমে না আসে, সেটি নিশ্চিত করতে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত সবগুলো কমিটির রিপোর্ট 30 দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হতাহতদের তালিকাও দাখিল করতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কোনো সহায়তা চাইলে তা দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে নৌযানের ফিটনেসের কী অবস্থা 90 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। এমভি অভিযান 10 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে পৃথক 2টি রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এদিকে লঞ্চে আগুনের ঘটনায় নৌ আদালতে আত্মসমর্পণ করেছে অভিযান 10 লঞ্চের 2 কর্মচারী। সুগন্ধা নদী থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ঘটনায় এ পর্যন্ত 44 জনের মরদেহ উদ্ধার করা হলো। ঢাকা বরিশাল রুটের নৌযানগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে নেই পর্যাপ্ত সরঞ্জাম, এমনকি যেগুলো আছে সেগুলো ব্যবহারেও প্রশিক্ষণ নেই অধিকাংশ নৌযান শ্রমিকের, জানান সংশ্লিষ্টরা। বরিশাল থেকে গিয়াসউদ্দিন সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা বরিশাল রুটের প্রায় প্রতিটি লঞ্চই যাত্রীদের সেবায় রয়েছে আধুনিকতার নানা অনুষঙ্গ, কিন্তু লঞ্চগুলোতে অগ্নিকাণ্ডে জীবনের নিরাপত্তায় নেই তেমন আধুনিক ব্যবস্থা। পুরনো আদলেই ব্যবহার করা হয় ফায়ার এক্সটিংগুইশার, বালুর বালতি ও হোস পাইপ, যা দিয়ে বড় ধরনের আগুন নেভানো সম্ভব নয়। এমনকি সেসব সরঞ্জাম ব্যবহারেও প্রশিক্ষণ নেই বেশিরভাগ নৌযান শ্রমিকের। আগুনকে নিবানোর জন্য যে সরঞ্জাম আদি এটা কিন্তু ডিজিটাল হয়নি। ওই আগের মাথাদার আমলে যেমন 10টা 12টা এক্সটিংগুইশার থাকে, তারপরে আপনার কিছু ওই বালতি থাকে, কিছু বালিরিয়া থাকে, হোস পাইপ আছে, এই আগের। এটা যৌথ একটা আলোচনার মাধ্যমে নতুন একটা পরিকল্পনা নিয়ে এটা সামনের দিকে যাতে এরকমের কোনো দুর্ঘটনা আর না হয় সেইটার বিষয়ে আমাদেরকে খেয়াল রাখা উচিত। প্রতিটি লঞ্চ শ্রমিকের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ বাধ্যতামূলক বলে জানান বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আধুনিক যে ব্যবস্থাগুলো আছে, যেরকম কার্বন ডাই অক্সাইড সিলিন্ডার থাকা দরকার, যেটা ফিক্সড ফায়ার ফাইটিং সিস্টেম এবং পোর্টেবল ফায়ার ফাইটিং এক্সটিংগুইশার এখন বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় এবং এটা থাকা বাধ্যতামূলক যে কোনো জাহাজে। এবং এটা ক্রু যারা থাকেন, জাহাজের যারা কর্মী থাকেন, তাদের এটার উপর প্রশিক্ষণ থাকাটাও বাধ্যতামূলক। যদি না থাকে অবশ্যই তারা আইনের ব্যবসায় করছেন এবং তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। ঢাকা বরিশাল রুটে 30টির মতো লঞ্চ চলাচল করে। মাছরাঙা নিউজ ডেস্ক। খেলার খবর। আম্পায়ার করোনা পজিটিভ হওয়ায় বাতিল হয়েছে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ। রান রেটে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে গ্রুপ বিতে সেরা হওয়ার লড়াইয়ে আরব আমিরাতের শারজায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করেছিল জুনিয়র টাইগাররা। 32 ওভার 4 বলে 4 উইকেটে 130 রান করেছিল বাংলাদেশ। 45 করেন প্রান্তিক নওরোজ।
তখনই একজন আম্পায়ার সহ 2 জনের করোনা পজিটিভ হওয়ার খবর আসে। ম্যাচ বাতিল করে এসিসি। তবে রান রেটে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেমিফাইনালে 30 ডিসেম্বর ভারতের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে 3-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রায় 1.5 ঘন্টা দেরিতে শুরু হয় ছেলেদের বিভাগে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ফাইনাল, যেখানে শুরু থেকেই সমান তালে লড়ে স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত 28-26 পয়েন্টে প্রথম সেট হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেনি স্বাগতিকরা, হারে তৃতীয় ও শেষ সেটেও। এর আগে গ্রুপ পর্বে লঙ্কানদের মুখোমুখি হয়েছিল স্বাগতিকরা, ওই ম্যাচেও হেরেছিল বাংলাদেশ। এর আগে পুরুষ বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে 3-0 সেটে হারায় উজবেকিস্তান। আক্রমণ বাংলাদেশ দলের না। সংবাদের শেষ প্রান্তে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরও একবার। রাজধানীতে আবারও বেড়েছে মশার উপদ্রব, আগামীতে আরও বাড়বে বলছেন কীটতত্ত্ববিদেরা। মশা মারতে যথেষ্ট উদ্যোগ নেই। 15 আগস্টের হত্যাকাণ্ডে জিয়া জড়িত ছিলেন, ফের বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে না দেয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডার সমালোচনা। উড়োজাহাজের ভাড়া বাড়ছে, কয়েক গুণ বেশি ভাড়ার কারণে ভোগান্তিতে বিদেশগামী কর্মীরা, সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। এ থেকে বাঁচতে টিকা নেওয়াই কিন্তু যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।